পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে পৌরসভা মাদ্রাসা শিক্ষাবন্ধু সকলের জন্য বেতন বৃদ্ধির আপডেট রয়েছে। আপনারা সকলে জানেন, সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুজোর আগেই বেতন বৃদ্ধি হবে, যদিও কিন্তু তাতে সাই নেই বা সহমত নেই সাধারণ পার্শ্ব শিক্ষকদের এবং সরকার বিরোধী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বদের। এমতো অবস্থায় একটা বড় বার্তা, সেই বার্তা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আগে দেখুন, এখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের একজন বলছেন যে কেউ বলছে মুখ্যমন্ত্রী কোনো দিন আমাদের বেতন বৃদ্ধি করবে না, কেউ বলছে নেতৃত্বদের মেরুদণ্ড সোজা নয়, কেউ বলছে কোনো দিনও আমাদের বেতন বৃদ্ধি হবেই না। তিনি প্রশ্ন করেছেন, আগে বলুন তো, আজকে আপনি যদি নেতৃত্ব দিতেন আর আপনাকে এত সমালোচনার সামনে দাঁড়াতে হতো, তবে আপনার কেমন লাগতো? প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় আমরা সত্যি প্রকৃত শিক্ষক কিনা। তবুও বলছি, সেদিনের আপডেটের পর অর্থাৎ বিকাশ ভবনে তারা গিয়েছিলেন, 46 জনের প্রতিনিধি, সেখানে মন্ত্রীর ওএসডির সঙ্গে কথা বলেছেন, এসপিডির সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন দপ্তরে তারা গেছেন এবং সেখান থেকে তারা আশ্বাস পেয়েছেন বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং সম্ভবত পুজোর আগে বা পুজোর পরে বেতন বৃদ্ধি হবে। সেই আপডেটের কথা তিনি বলেছেন সেদিনের আপডেটের পর বারবার প্রচুর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সকলেই ফোন করছেন এবং তাদের ফোনে উত্তর দিতে হয়েছে। সকলকে একেই উত্তর দিতে হচ্ছে, কারণ ঘটনাটা এক। তিনি বলছেন যে আমি সেদিনও বলেছিলাম সম্ভবত পুজোর আগে আমাদের বেতন বৃদ্ধি হবে, আজও বলছি সম্ভবত পুজোর আগেই সেটা কিন্তু হবে, কিন্তু যদি সেটা পুজোর পরেই বা হয় তবে খুব একটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। অর্থাৎ তিনি দুঃখ পেয়েছেন এবং কোথাও না কোথাও তিনি ক্ষোভ থেকে এই কথাগুলি বলছেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে। তিনি আরও বলেছেন যে আমরা যখন এতদিন অপেক্ষা করতে পেরেছি, আসুন না আর কয়েকটা দিন অপেক্ষা করি। যত সমালোচনা, যত প্রতিবাদ, যত আন্দোলন, যত মিটিং মিছিল, যত সরকার বিরোধী কথা, যত নেতৃত্ব বিরোধী কথা কিছুদিনের জন্য তুলে রাখি, অর্থাৎ ভুলে যাই। পজিটিভ থিঙ্কিং নিয়ে চলি, পজিটিভ চিন্তা ভাবনা রাখি। এবং একই সঙ্গে তিনি আরও প্রশ্ন করেছেন যে একটা কথা বলুন তো, এই সরকার ছাড়া আর কোনো সরকার কি আমাদের বেতন বৃদ্ধি করতে পারবে? এই সরকারের উপর ভরসা বা আস্থা রাখা ছাড়া আমাদের কি আর কোনো উপায় আছে? অত্যন্ত বড় একটা বার্তা সাধারণ পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে থেকে শুরু করে ভিআরপি, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু সকলের জন্য। আসলে তিনি বলতে চেয়েছেন সরকারের উপর আস্থা রাখাই তাদের একমাত্র পন্থা, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ সরকারই বেতন বৃদ্ধিটা করবে। যেমনটা একটা ভাবনা রয়েছে যে মুখ্যমন্ত্রীকে কেউ ভুল বুঝিয়েছেন এবং তৃণমূলে মুখ্যমন্ত্রী এই সব কথা পার্শ্ব শিক্ষকদের কোনো দিন, শুধু পার্টিকুলার পার্শ্ব শিক্ষকদের কোনো দিন তিনি বেতন বৃদ্ধি করবে না, এমন একটা কিন্তু আশঙ্কা রয়েছে পার্শ্ব শিক্ষক মহলে। তিনি সেটাকে বলছেন যে তারা কাটিয়ে উঠতে পেরেছেন দীর্ঘদিনের লড়াই আন্দোলন, সরকারি বিরোধী যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি, তার ফলে আরও কিন্তু সেটা ক্ষতিকর হয়েছে। এবার তিনি চাইছেন একটা পজিটিভ ভাবনা রাখতে, সকলকে অনুরোধ করেছেন হয়তো পুজোর আগেই কিংবা নয়তো পুজোর পরে বেতন বৃদ্ধি হবেই, সেটা তিনি নিশ্চিত, যেমনটা কিন্তু তারা আশ্বাস পেয়েছেন। এবং সেই আপডেট ইতিমধ্যেই সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন বিশ্বাসটা আপনার, ভরসাটা আপনার, এবং তার যে বার্তা, সেই বার্তা কতখানি আপনারা পজিটিভভাবে নেবেন বা তার বার্তাকে গুরুত্ব দেবেন কিনা। যে নেতৃত্ব বার্তা দিয়েছেন, অবশ্যই আমি নাম প্রকাশ করছি না, কিন্তু একটা বড় বার্তা পার্শ্ব শিক্ষকদের জন্য। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত, সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।